এই হচ্ছে কুকরুমুকরি ঝড়ের সকালবেলা। একটু পরে সূর্যোদয় হবে, আমরা সূর্যোদয়টা দেখবো ইনশাল্লাহ। সূর্য উদয় হচ্ছে ধীরে ধীরে। সূর্যোদয়টা অনেক সুন্দর লাগতেছে দেখতে, আস্তে আস্তে সূর্যটা বের হয়ে যাচ্ছে। আজকে আমরা এখানে সকালের খাবারটা শেষ করে ইনশাল্লাহ আবার বের হব। আমাদের চর কুকরুমুকরি পার্ট শেষ করলাম। এখন আমরা এই যে সবকিছু গুছাই নিচ্ছি, ব্যাগট্যাগ গুছাই নিলাম। ব্যাগট্যাগ গুছাই নিয়ে এখন আমরা বের হচ্ছি। এখন আমরা ইনশাল্লাহ চলে যাব কচ্ছপিয়া থেকে বেতুয়া, কচ্ছপিয়া থেকে বেতুয়া, বেতুয়া থেকে হচ্ছে মনপুরা, চর ফ্যাশন থেকে হচ্ছে মনপুরা থেকে ইনশাল্লাহ চলে যাবো নিজুমদ্বীপ। আজকে রাতে আমরা ওখানে থাকবো। তো আমরা বের হচ্ছি এখন। আমরা জেটিতে চলে আসলাম চর কুকরুমুকরির। এখন আমরা নৌকাতে করে ইনশাল্লাহ চলে যাব। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিলাম নৌকাতে করে। আমরা 4 জন নৌকাতে করে যাচ্ছি। নৌকা স্টার্ট দিয়ে দিল। গুড বাই কুকরুমুকরি, গুড বাই। দেশে চলেছি সমুদ্র বক্ষে মোরা, চলেছি দেশে বারংবার। এইটা হচ্ছে চর এলিন, সুন্দর একটি চর, ম্যানগ্রোভ বন আছে এখানে। আলহামদুলিল্লাহ আমরা চর কচ্ছপিয়াতে পৌঁছিলাম। এখান থেকে আমরা বেতুয়া যাবো, বেতুয়া থেকে ইনশাল্লাহ মনপুরা, আল্লাহ নিয়ে। তারপর মনপুরা থেকে আমরা যাবো ইনশাল্লাহ নিজুমদ্বীপে। আজকেই চিন্তা ভাবনা এরকম আছে। আমরা চর কচ্ছপিয়াতে নেমেছিলাম। চর কচ্ছপিয়া থেকে ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, একটু ঘুরলাম হালকা করে। এখন এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি বেতুয়াতে। মনপুরা যে লঞ্চ ঘাটটা রয়েছে ওখানে যাব। বেতুয়া থেকে লঞ্চে উঠে অথবা স্পিড বোট নিয়ে আমরা যাব হচ্ছে মনপুরাতে। মনপুরা থেকে দেন আমরা চলে যাব হচ্ছে নিজুমদ্বীপে ইনশাল্লাহ আজকেই। জায়গা আমরা বেতুয়া লঞ্চ ঘাটে চলে এসেছি। এখানে লঞ্চ একটা চলে আসলে এই লঞ্চটা হয়তো যাবে আমাদেরকে মনপুরাতে নামিয়ে দেবে। এখন বেতুয়া লঞ্চ ঘাটে আমরা একটু নাস্তা করবো। নাস্তা করে বেতুয়া লঞ্চ ঘাটে লঞ্চ আসবে ওখানে একটু পরে 12টায় ছাড়বে লঞ্চ। ওই লঞ্চে করে আমরা চলে যাবো ইনশাল্লাহ মনপুরাতে। এই যে এইটা হচ্ছে লঞ্চ, এই লঞ্চে আমরা চলে যাবো। এখন ভিতরে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। মনপুরাতে গিয়ে আমরা আজকে লঞ্চ করবো চিন্তা ভাবনা করেছি। লঞ্চে উঠে পড়লাম, টিকিট করতে হবে। ছোট লঞ্চ অবশ্য, বেশি বড় লঞ্চ না। লঞ্চ খেলছি সবাই মিলে। আলহামদুলিল্লাহ আমরা মনপুরা দ্বীপে পৌঁছে গেলাম। এই হচ্ছে মনপুরা দ্বীপ। সেই চঞ্চল চৌধুরীর মনপুরা মুভিটি এখানেই করা হয়েছিল, সেই মনপুরা দ্বীপ। আমরা মনপুরাতে চলে আসলাম। মনপুরা লঞ্চ ঘাটে নামলাম, নেমে বাংলা বাজার নামে একটা জায়গায় আসলাম এখানে খাওয়ার জন্য। তেমন বড় কোনো হোটেল নেই, কিন্তু এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা খাবো। খাওয়া দাওয়া মোটামুটি আমরা শেষ করলাম। এখন পাশে ঘাট আছে, ঘাটে গিয়ে আমাদের ট্রলারে অথবা স্পিড বোটে উঠতে হবে নিজুমদ্বীপে যাওয়ার জন্য। আমরা ঘাটে যেতে চেয়েছিলাম, কিন্তু ঘাটে যাওয়ার আগে একটা শুটলাম যে এখানে সোলার পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র রয়েছে একটা, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে, সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেটা সাপ্লাই দেওয়া হয়। এই যে দেখা যাচ্ছে এগুলো সোলার বসানো আছে অনেক বড় এরিয়া জুড়ে। সূর্যের আলো পড়তেছে এবং এর ফলে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, সেটা সংরক্ষণ করে পরবর্তীতে সাপ্লাই দিয়ে। আমরা একটু ভিতরে একটু ঘুরে ঘুরে দেখি। এই যে এইগুলো হচ্ছে সেই সোলার বসানো, অনেকগুলো সোলার বসানো উপরে থেকে দেখা যাচ্ছে। আমরা এখন এখান থেকে ইনশাল্লাহ বের হব, বের হয়ে ঘাটের দিকে চলে যাব। আমরা এদিক থেকে মোটরসাইকেল ওদিক থেকে আসলাম, এদিকে নামলাম। আমরা আসলাম হচ্ছে মনপুরা দক্ষিণ হাওয়া সি বিচে। এই থেকে এসে এই পাশে হচ্ছে সি বিচটা, অনেকেই ফুটবল খেলতেছে। আমরা এখানে স্টে করার ইচ্ছা নেই আপাতত, তাহলে আজকে আমরা নিজুমদ্বীপে ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। আমার কলেজের ওই পাশে বসে আছে আর এখানে কিছু ছেলেপেলে ফুটবল খেলছে। আলহামদুলিল্লাহ আমরা এই যে মাঝারি ট্রলারটা নিলাম আজকে। এই যে এই পাশেরটা এটা। তো আমরা ট্রলারে উঠে গেলাম। এই যে এই ট্রলারটা আমরা নিয়েছি, ভাড়া করলাম। এই যে সবাই উঠছে, আরো কয়েকটা ছোট ভাই এখান থেকে অ্যাড হলো, ওরাও যাবে আমাদের সাথে। হাওয়া সি বিচ এখান থেকে রওনা দিলাম। এখন আমরা নিজুমদ্বীপের দিকে যাচ্ছি। নিজুমদ্বীপের ডুবন্ত সূর্য, অসাধারণ এক দৃশ্য। এটাই হচ্ছে মূলত নিজুমদ্বীপ, কিন্তু আমরা এই পাশে ল্যান্ড করবো। এটা একটা হচ্ছে চারণভূমির মতো।
আমরা এই দিক দিয়ে ঘুরে সামনে কোনো লোকালয় আছে, ঘাট টাইপের আছে, সেখানে গিয়ে আমরা নোঙ্গর করবো। আমরা মোটামুটি নিঝুম দ্বীপের কাছাকাছি চলে এসেছি। এই মাঝখানে এই নদীটা দিয়ে আমরা এখন ঢুকছি। এইটা হচ্ছে নিঝুম দ্বীপের সেই বন। আমরা ধীরে ধীরে এদিকে এগোচ্ছি। অনেক শ্বাসমূল দেখা যাচ্ছে, যেটা আমরা চরপুকুরির যে অভয়ারণ্য সেখানে দেখেছিলাম, প্লাস সোনার চরে দেখেছিলাম। আমরা অলমোস্ট চলে এসেছি। এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে আমরা নামবো আর কি। আসুন স্যার, নেমে পড়লাম আমরা ট্রলার থেকে। ট্রলার থেকে নেমে এখন নামার বাজার নামে একটা বাজার আছে, এদিকে আমরা ওদিকটাতে যাচ্ছি। তারপরে সি বিচে গিয়ে আমরা ক্যাম্প করবো আজকে এখানে। তো আমরা একটু হালকা করে নাস্তা করলাম এখানে। আমরা সিঙ্গড়া খেলাম, এই যে চিকন জিলাপিটা ভালোই লাগলো খেতে। আর এখানে পেঁয়াজু বিক্রি করতেছে, পেঁয়াজু খাইলাম। আমরা 4 জনই খাইলাম। এখন আমাদের বহুল কাঙ্ক্ষিত তরমুজ খাবো। সেই কুয়াকাটা থেকে খাওয়ার জন্য ট্রাই করতেছি, বাট কোথাও পাচ্ছিলাম না। দেখি এখান থেকে তরমুজ কিনে খাওয়ার চেষ্টা করবো। মাগরিবের আজান দিয়ে দিল। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। বিচে গিয়ে আমরা আমাদের তাঁবু সেট করব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের স্বপ্নে নিঝুম দ্বীপে চলে এসেছি। এটা হচ্ছে নিঝুম দ্বীপের সমুদ্র সৈকত। আমরা ওই যেদিকে সমুদ্রে এখন পূর্ণ ভাটা চলতেছে, এই কারণে পানি অনেক নিচে। অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। আর সূর্য ডোবার সময়ের দৃশ্য, আকাশটা অনেক সুন্দর আকার ধারণ করেছে। আর আমরা হচ্ছে এই বিচের পাশে এই যে গাছগুলো আছে, এইদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এদিকে কোথাও তাঁবু করবো, অথবা এই যে এখানে যে কিছু তাঁবু দেখতে পাচ্ছেন এখান থেকে একটু দূরে ওদিকে আমরা তাঁবু করার চিন্তা ভাবনা করতেছি। এখন দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। ক্যামেরায় চার্জ নেই, ফোনে চার্জ নেই, কালকে সারা রাত চার্জ দিয়ে রাখছিলাম। ক্যাম্পিং এর শুধুমাত্র একটা ছবি উঠানো হয়েছে, বাকি কোনো ভিডিও করা সম্ভব হয়নি। এখন এই যে নিঝুম দ্বীপের যে বাজার আছে, বাজারের দিকে আমরা আসছি নাস্তা করব। নাস্তা করে দিন আমরা বনে ঘুরতে যাব। আমাদের সমুদ্র ভ্রমণ বলেন বা চর দ্বীপ ভ্রমণ বলেন, নিঝুম দ্বীপ থেকে শেষ হবে ইনশাল্লাহ। আজকে আমরা চেয়ারম্যান ঘাট হয়ে, নোয়াখালী হয়ে আমরা ইনশাল্লাহ ঢাকায় ব্যাক করব। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু বনের দিকে যাচ্ছি। নিঝুম দ্বীপের যে সংরক্ষিত বনাঞ্চল ওইদিকে যাব। তো এইদিকে হচ্ছে সেই সংরক্ষিত বনাঞ্চল। এখানে নদী পার হতে হবে, কাঠের একটা ব্রিজের মতো ছোট্ট করে রাখছে। সাবধানে যান। এই যে আমরা পার হয়ে আসলাম বনের মধ্যে। এখন আমরা বনের মধ্যে একটু ইচ্ছা মতো হাঁটবো। শ্বাসমূল নিচে যেগুলো দেখা যাচ্ছে মাটি থেকে বের হয়ে আছে উপরের দিকে, এগুলো প্রচন্ড রকমের শক্ত এবং ধারালো। জোয়ার ভাটার এই বনগুলোতে সাধারণত এই শ্বাসমূলগুলো হয়ে থাকে। গাছ পর্যাপ্ত অক্সিজেন পায় না, সেই জন্য এই মূলগুলো উপরে উঠে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। এই কুকুরটা সেই বনের মধ্যে ঢোকার আগে থেকে আমাদের সাথে সাথে আসতেছে। আমরা যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে। সে এক অন্যরকম অ্যাডভেঞ্চার, খুবই ভালো লাগছে। কেউ নেই জনমানবহীন, আমরা 3 জন মানুষ আর একটা কুকুর আসছে আমাদের সাথে। এইখানে দূরে ছিল এখানে 2টা হরিণ ছিল, 3টা ছিল, এক পলক আমরা দেখছি। কিন্তু এই কুকুর আগে হরিণের গন্ধ পাইছে। এই যে কেন আসলো, হরিণটা ঠিকভাবে দেখতেই দিল না, ভিডিও করতে দিল না। এখন ও দৌড়ানি দিছে হরিণ 3টাকে, 3টা হরিণ 3টিকে দৌড় দিছে। শ্বাসমূল যে হাঁটাই কষ্টকর হয়েছে, হাঁটতেই পারতেছি না আমরা। প্রচুর শ্বাসমূল এবং ঘন অনেক, একটার সাথে একটা একদম লাগানো। এই কুকুরটা আমাদের সাথে আছে, একটা অপকারও করলো। হরিণ দুটোকেও দৌড়ানি দিচ্ছে, এই কারণে আমরা হরিণ দুটো ক্লিয়ারভাবে ভিডিও করতে পারিনি। আবার যেন কই যাচ্ছে, কোনো শব্দ পাইলে, কোনো গন্ধ পাইলে সেদিকে ছুটে যাচ্ছে। আমরা এখন বের হবো, অনেকটা ভিতরে ঢুকে গেছি আমরা, আর ভিতরে ঢোকাটা ঠিক হবে না। এখানে আসলে ফুল ট্রাউজার পরে আসতে হবে, 3/4 পরা যাবে না, কেটস পরে আসতে হবে, আর ফুল হাতে গেঞ্জি পরে আসতে হবে। তাহলে আরাম করে গরমের সাথে পানি রাখতে হবে। যদি পারেন হাতে পায়ে একটু অডোমস দিয়ে লাগাই আসবেন, যেন মশা কম থাকে। এখানে প্রচুর মশা আর শ্বাসমূল আছে, দ্যাটস ওয়াই। প্রচন্ড ক্লান্ত, আমরা বের হয়ে আসলাম জঙ্গল থেকে। জঙ্গল থেকে বেরিয়ে আসলাম। কুকুর ওই যে আমাদের সাথে আছে, এখন পিছু ছাড়া নেও।
আমাদের 6 দিনের ট্যুর আজকে আমরা সম্পূর্ণ করলাম। বরিশাল থেকে কুয়াকাটাতে এসেছিলাম, পটুয়াখালী কুয়াকাটা। সেখান থেকে বিভিন্ন দ্বীপ ঘুরে, চর ঘুরে আমরা সর্বশেষ আমাদের ট্যুরটা শেষ করলাম হচ্ছে নিঝুম দ্বীপে এসে। এখন আমরা নিঝুম দ্বীপে যে ট্রলারে উঠেছি, ট্রলারে মাছ তুলতেছে। এই ট্রলারে করে আমরা ইনশাল্লাহ চেয়ারম্যান ঘাটে যাব। চেয়ারম্যান ঘাট থেকে নোয়াখালী হয়ে আমরা ঢাকায় চলে যাব। তারপর ঢাকা থেকে বাসার দিকে যাবো আর কি। টাটকা ইলিশ নদী থেকে ধরে নিয়ে আসলে এখন সাজাচ্ছে, সাজায় নিয়ে চলে যাবে। কত বড় বড় ইলিশ, এত বড় ইলিশ আমাদের বাজারে দেখাই যায় না আসলে। আমরা নিঝুম দ্বীপ থেকে বের হলাম, আমাদের ট্রলার রওনা দিলে এখন সাগরের মধ্যে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা চেয়ারম্যান ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে চেয়ারম্যান ঘাট। আমরা নিঝুম দ্বীপ থেকে সরাসরি মাছ ধরা ট্রলে করে আসলাম। আমাদের 6 দিনের ট্যুর মোটামুটি, অর্থাৎ পানি বেস যে ট্যুরটা সেটা মোটামুটি শেষ হচ্ছে। বিভিন্ন চর দ্বীপে ঘুরে বেড়ালাম, সৈকতে ঘুরে বেড়ালাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আরো কিছু কিছু ভিডিও করার ইচ্ছা আছে, পরবর্তীতে ভিডিও করব। আল্লাহ হাফিজ।